আয়ুষের ছোড়া প্রশ্নের উপরে রীতিমতো বিরক্ত হওয়া শুরু করে দিল কুসুমের হবু বরপক্ষ। একটা মুহূর্তে যখন কুসুমের হবু বর চলে আসে তখনই আয়ুষ বলতে থাকে, আচ্ছা তুমি চাকরি বাকরি কী করো বলো তো? তখনই কুসুমের হবু বর বলতে থাকে যে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি। সেটা তো আমি আগে থেকেই বলেছি। তখনই আয়ুষ বলতে থাকে, সেটা যাই হোক, তো তোমার মাসিক ইনকাম কত, যেটার পাশাপাশি তোমাকে সংসার চালাতে হবে এবং তার পাশাপাশি তুমি যেহেতু বিয়ে করতে চলেছ তার ইচ্ছেগুলো পূরণ করতে হবে। আর সেইগুলো যদি না করতে পারো তাহলে বিয়ের মতো এত বড় একটা রিস্ক নিয়ে তুমি কি করবে বলো তো? আর তার থেকে বড় কথা, কুসুমের তো অনেক সকাল্লাদ আছে। তুমি কি এ বিষয়ে কুসুমের সঙ্গে কথা বলার কথা চিন্তা ভাবনা করেছো? কারণ এখন তো আর আদিকাল নেই যে বাবা মারা পছন্দ করে তোমার গলায় বেঁধে দিল আর তুমি তাকে নিয়েই সংসার শুরু করে দেবে। এখন দিন বদলেছে, তাই আমি তো বলবো তুমি একটু সময় নিয়ে কুসুমের সঙ্গে আলাপ আলোচনা করো, যাতে ও কি চায়, ও কি, ওর মনটা তুমি বোঝার চেষ্টা করো। তার পরবর্তীতে না হলে বিয়ের কথাবার্তা হবে। আর মা, আমি তোমাকে এটাই বলি, এখন বরং পাকা কথাটা থাক। আয়ুষের এই কথা শুনে শঙ্কর আপত্তি করে বলতে থাকে, আয়ুষবাবু এটা আপনি কি বলছেন বলুন তো? এইসব চলন আপনাদের হাই সোসাইটিতে হয়ে থাকে, আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়। মানে ইন্দ্রাণী বলতে থাকে, আয়ুষ তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করা শুরু করে দিচ্ছ, ছেলেটাকে সকলের সামনে অপদস্থ করছো। তাই এই সব কিছু বাদ দিয়ে তুমি বরং কুসুমকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। সেই মুহূর্তে যখন আয়ুষ কুসুমকে আনতে যায় ঠিক তখনই কুসুম বলতে থাকে, আচ্ছা আয়ুষবাবু আপনার কি দেখে মনে হয় যে ছেলেটাকে আমার বাবা ঠিক করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, সেই ছেলেটা কি আমার যোগ্য? তখনই আয়ুষ বলতে থাকে, আমার তো মোটেও মনে হচ্ছে না যে ওই ছেলেটা তোমার যোগ্য, ওকে তো দেখে মোটেও আমার সুবিধা মনে হচ্ছে না। আমার তো মনে হয় এই আমাদের এত কিছু আর্থিক অবস্থা দেখে ও সেই কিছুর লোভে তোমাকে এখানে বিয়ে করতে এসেছে, কারণ ও এটা বুঝতে পেরেছে হয়তো যে দেবী মা তোমাকে ভালোবেসে যখন এত কিছু করছে তাহলে হয়তো ও যা কিছু চাইবে ওর সকল আবদার তোমার মুখের দিকে তাকিয়ে দেবী মা মেনে নেবে। এতটাই তো আমার ওনাকে দেখে মনে হচ্ছে। কিন্তু শঙ্কর কাকা যে এতটাই তোমার বিয়ে নিয়ে খেপেছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আয়ুষ যখন কুসুমকে নিয়ে বরপক্ষের সামনে আসে তখনই এক ঝলকেই বরপক্ষ কুসুমকে দেখে পছন্দ করে নেয়। আর তখনই কুসুম মনে মনে বলতে থাকে, এ যাত্রায় তাহলে আমার বিয়ে ছাড়া আর কোনো রকম কোনো পদ নেই। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, ঠিক আছে তাহলে আমরা আশীর্বাদের কথাটা শেষ করে ফেলি। ঠিক তখনই ইন্দ্রাণী যখন কুসুমের হবু বরকে আশীর্বাদ করতে যায় তখনই সেখানে কুসুমের হবু বর সরে গিয়ে আয়ুষ চলে আসে। আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির হাতটা আয়ুষের মাথায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে, আয়ুষ এটা কি সব হচ্ছে বলো তো? এখানে কি না আন্টি কুসুমের হবু বরকে আশীর্বাদ করতে চলেছিল, সেখানে তুমি মাঝখান দিয়ে কেন ঢুকে গেলে বলো তো? এটা তো ভালো নয়। উনি আয়ুষের কাকিমণি বলতে থাকে, দিদি এটা কি হচ্ছে বলো তো? এটা তো ঘোর অলক্ষণে। এখানে দেখছি তুমি কুসুমের হবু বরকে আশীর্বাদ করতে গিয়েছিলে, তো কুসুমের আশীর্বাদটা হলো, কিন্তু তুমি কুসুমের হবু বরকে আশীর্বাদ না করে তুমি তোমার ছেলেকে আশীর্বাদ করে ফেলেছো। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।